নমস্কার। জাতীয় চিকিৎসক দিবস 2025 সাল এর পুণ্য লগ্নে আমি অভিনন্দন জানাই আমাদের জীবনের প্রত্যেকটি রক্ষককে, যারা উৎসর্গ করেছেন তাদের সেবা, জীবন রক্ষায়, প্রাণ রক্ষায়, মানুষের পরমায়ু রক্ষায়, মানুষের জীবনের মানের উন্নতির জন্য। বিবেকানন্দ হাসপাতাল আপনাদের অভিনন্দন জানায় আজকে এক মহান কর্মযোগীর, বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও পুণ্যতিথির পবিত্র ক্ষণে। ডক্টর বিধান রায় আমাদের জীবনের আদর্শ। বিবেকানন্দ হাসপাতাল মানব সেবার পবিত্র সংকল্পকে নিয়ে, স্বামী বিবেকানন্দের নাম নিয়ে এগিয়ে চলেছে। তার নীতি ও গুণগত মান নির্ধারিত হয় সেই লক্ষ্যে, গুড ফর অল, ওয়েলফেয়ার ফর মেনি, বহুজন হিতায় বহুজন সুখায়, এই লক্ষ্যে আগামী দিনে আমরা আমাদের কর্মোদ্যোগকে আরো পরিব্যাপ্ত করতে চাই। সারা দেশে বিবেকানন্দ হাসপাতালের চিকিৎসা ক্ষেত্রে যে সাফল্য, বিস্তীর্ণ এলাকায়, সন্নিহিত জেলাগুলিতে বা পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে ঝাড়খণ্ড, বিহার বা ভারতবর্ষের পূর্ব প্রান্তে প্রত্যেকটি জায়গায় চিকিৎসা বিজ্ঞানের সর্বোত্তম সাফল্যকে পৌঁছে দিতে চাই। অতি সম্প্রতি আসতে চলেছে আমাদের নতুন এক সুবিন্যস্ত অত্যাধুনিক মানের হাসপাতাল, যা হবে পূর্ব ভারতের স্বাস্থ্য মানচিত্রে একটি উল্লেখযোগ্য নাম। আমরা আশা রাখি ডক্টর বিধানচন্দ্র রায়ের আদর্শকে সামনে রেখে আমরাও অবস্থিত রয়েছি তারই কর্মোদ্যোগের, তারই স্বপ্নের নগরী দুর্গাপুরে। এই ইস্পাত নগরী দুর্গাপুর আগামী দিনে গড়ে উঠবে স্বাস্থ্য নগরী হিসেবে। বিবেকানন্দ হাসপাতাল তার গুণগত মান, স্বাস্থ্যক্ষেত্রে সর্বোৎকৃষ্ট সেবা বহু দূর প্রসারিত করবে। মানুষ এখানে আসবেন, চিকিৎসা বিজ্ঞানের সর্বোত্তম সুফলগুলি বিবেকানন্দ হাসপাতালের মাধ্যমে প্রত্যেকটি জীবনকে আরো মহিমান্বিত করবে, জীবনকে, মানুষের জীবনের গুণগত মানকে আরো এক নতুন সীমানায় নিয়ে যাবে। আপনাদের উদ্যমকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, এই চিকিৎসক পুলকে নমস্কার জানাই। এখানেই আমার বক্তব্য শেষ করলাম।